আচ্ছা, টিচিং লাইফ কি এতই সোজা? আর আমি কি পারবো টিচার হতে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমার টিচিং সেশন চলছে, মানে আমার ইন্টার্নশিপ চলছে, আর তাই জন্য আমি যাচ্ছি এখন স্কুলে। আর যারা বলে যে টিচার মানেই শুধু আরাম আর টিচার লাইফটা একদম আরামদায়ক, সেটা যে একদমই সত্যি না। আর সেটা এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার এই ইন্টার্নশিপে গিয়ে। তো যাই হোক, আমি এখানে বসে বসে বানাচ্ছিলাম আমার টিচিং এইডস, কারণ আমার স্কুলে গিয়ে পড়াতে হবে বাচ্চাদের। আর তাই জন্য ওদের অ্যাট্রাকটিভ এরকমভাবে কিছু বানাতে হবে যাতে ওরা ভালোভাবে কনসেপ্টটাকে বোঝে। তাই জন্যই বসে বসে আমি টিচিং এইডস বানিয়েই যাচ্ছি। তো পুরো ট্রেনিং সেশন নিয়ে একটা টিচার হওয়া পর্যন্তর একটা যে জার্নি আছে, সেটা সবসময় সোজা থাকে না, একটু কঠিনই থাকে। কিন্তু হ্যাঁ, এটাও বলতে পারি যাদের এটা প্যাশন, যারা মন থেকে করে, তাদের জন্য হয়তো খুব একটা কঠিন না। আর সত্যি কথা বলতে আমার কথা বলি যদি, আমার কিন্তু এটা খুব একটা কঠিন লাগছে না, কারণ আমার এটা প্যাশন ছিল ছোটোবেলা থেকেই। আমি ছোটোবেলা থেকেই ভেবে এসেছি যে আমি টিচারই হব, আর এটা আমার মন থেকেই আসে। তাই জন্য আমি সব জিনিসগুলো খুব ইন্টারেস্টের সঙ্গেই করছি, আর আমার তো খুব ভালো লাগছে, আমার তেমন একটা কষ্ট হচ্ছে না। কিন্তু হ্যাঁ, কষ্ট তো একটু করতেই হবে, কারণ এই এত রাত জেগে টিচিং এইডস বানানো, সব পড়াশোনা সব কিছু ঠিক করা, ঠিকভাবে পড়ানো, তাই জন্য একটু তো সময় লাগবেই। তো যাই হোক, আশা করি সবার ট্রেনিং সেশনটা খুব ভালোভাবে যাবে। তো যাই হোক, এখানে আমি তোমাদের বলি আমি কি বানাচ্ছিলাম। আমি এখানে বানাচ্ছিলাম তামিলনাড়ু স্টেট বইয়ের ক্লাস 8-এর একটা রোল প্লে, মানে একটা চ্যাপ্টার, যেটার নাম ছিল জ্যাক অ্যান্ড দ্য বিনস্টক। তো তার জন্যই আমি একটা বানিয়ে নিয়েছিলাম মডেল, আর সঙ্গে 2-3টে ফ্ল্যাশ কার্ড। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হলো আমার পরের দিনের ভিডিও, যেটা বানাতে বানাতে আমার 2 দিন লেগেছিলো। তো এখন আমি ফ্ল্যাশ কার্ডগুলো সুন্দর করে লিখে নিয়েছি। তো তোমরা বলো কেমন হয়েছে। আর আমি তো খুবই এক্সাইটেড কালকে পড়ানোর জন্য, জানি না কেমন হবে। আর এখানে ছিল কিছু ক্যারেক্টার্সের নাম, যেগুলো আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছিলাম বাচ্চাদের দেখানোর জন্য, যাতে ওরা খুব ভালোভাবে বুঝতে পারে। The next day. गाइस आज पढ़ाई में सीधा था शर्म सी लग रहा है Are you excited? তারপর সেই মুহূর্ত চলে এসছে যখন আমি পড়াবো। আর এই যে ক্লাসে যাওয়ার আগে বিনীতা আমাকে একটু অল দ্য বেস্ট বলে দিয়েছিল, আর আমি ফাইনালি চলেই এসেছি ক্লাসে, আর পড়ানোটা শুরুও হয়ে গেছে, যেটার ভয়েস আমি দিলাম না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।